জীবন হচ্ছে একটি সুন্দর যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত একটি নতুন সম্ভাবনা আর শিক্ষা নিয়ে আসে। তবে এই যাত্রাটি সবসময় মসৃণ হয় না, নানা বাধা বিপত্তির চ্যালেঞ্জ এবং অনিশ্চয়তা আমাদের সামনে এসে দাঁড়ায়। এটাই জীবন, যেখানে ব্যর্থতা, হতাশা এবং কষ্টের মধ্যেও সফলতার দেখা পাওয়া যায়। আমরা প্রায়ই ব্যর্থতাকে ভয় পাই, কিন্তু সত্যি বলতে ব্যর্থতাই আমাদের সফলতার মূল চাবিকাঠি। জীবনের প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখায়, আমাদের শক্তিশালী করে। থমাস এডিসনের কথায়, আমি ব্যর্থ হইনি, আমি 10,000টি উপায় খুঁজে বের করেছি যা কাজ করে না। তাই ব্যর্থতা থেকে পালিয়ে না গিয়ে তাকে গ্রহণ করতে হবে এবং সেই শিক্ষা দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। জীবনে চূড়ান্ত সফলতা বা পরিপূর্ণতা পেতে গেলে প্রয়োজন দৃঢ় সংকল্প এবং অধ্যবসায়। এই যাত্রায় নানা প্রতিকূলতা আসবেই, তবে সেগুলোকে অতিক্রম করার মনোভাব আমাদের সফল মানুষ হিসেবে গড়ে তোলে। মহাত্মা গান্ধী বলেছিলেন, আমাদের কাজ হবে সত্যের জন্য লড়াই করা। কারণ আমরা প্রায়ই অন্যের সঙ্গে নিজেদের তুলনা করি এবং এতে হতাশ হই, কিন্তু আমাদের প্রত্যেকের জীবন আলাদা এবং আমাদের লক্ষ্যগুলো ভিন্ন। তাই নিজেকে অন্যের সাথে তুলনা না করে নিজের উন্নতিতে মনোযোগ দিন। নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলুন, প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন। আত্মবিশ্বাসী হচ্ছে সেই শক্তি যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় জীবনে কঠিন সময় আসবে, হতাশার মুহূর্ত আসবে, কিন্তু সেই মুহূর্তগুলি আমাদের প্রকৃত শক্তি প্রকাশের সুযোগ দেয়। যে মানুষ এই কঠিন সময়গুলোতে সাহস ধরে রাখতে পারে তারা জীবনে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ধৈর্য ধারণ করা। ঠিক আছে, অবশেষে বলতে চাই, জীবনের যাত্রায় সুখী থাকার জন্য কৃতজ্ঞতা বোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যা পেয়েছি সেটার জন্য কৃতজ্ঞ থাকা এবং নতুন কিছু অর্জনের জন্য পরিশ্রম করা, এই মনোভাবই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে। জীবন একটাই, তাই সেটিকে পূর্ণভাবে উপভোগ করতে হলে আমাদের মনের শক্তি, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব সবসময় বজায় রাখা উচিত। ওকে, তো বন্ধু, জীবন নিয়ে কথাগুলো আপনাদের কেমন লাগলো? বাস্তব কথা, তাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, বন্ধুদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত কিন্তু আমার চ্যানেলে আপলোড করি। তো পরবর্তীতে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।